গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকে অস্থিরতা চলছে তৈরি পোশাক খাতে। এছাড়াও নানা কারণে খরচ বেড়েছে আমদানিতে, নেই চাহিদা মতো রপ্তানি। এমন সব সমস্যার শতভাগ সমাধান না হতে নতুন সমস্যার সম্মুখীন হয়েছেন দেশের রপ্তানিকারকরা। বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে শুল্ক ছিল 15%। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ করায় দুশ্চিন্তায় পড়েছেন দেশের তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। বাংলাদেশের তৈরি পোশাকের একক বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। গত 23-24 অর্থ বছরে মোট তৈরি পোশাক রপ্তানির 18% গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। ফলে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির কি হবে সেটি নিয়ে উদ্বেগ বেড়েছে উদ্যোক্তাদের মাঝে। বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাজারে 37% ডিউটি ইম্পোজ করা হয়েছে। এটা অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো অবস্থা হয়েছে। খোঁজ দিয়ে যেটা জানতে পারলাম যে কেন এই 37% হলো, কেন অন্য দেশে আরো কম বা বেশি, বিভিন্ন দেশে বিভিন্ন রকম হলো, সেটা যেটা বোঝা গেল যে যুক্তরাষ্ট্রের পণ্য বিভিন্ন দেশে প্রবেশের ক্ষেত্রে যে পরিমাণ ডিউটি ইম্পোজ করা রয়েছে তার 50% ওই দেশের পণ্য বা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ডিউটি ইম্পোজ করা হয়েছে। আমেরিকাতে 37%, 15 জায়গায় 37% যে ট্যারিফ হয়ে গেল হঠাৎ করে। এটার জন্য আমাদের গার্মেন্ট বিজনেসে কত বড় প্রভাব ফেলবে সেটা কয়েকদিন পরেই আসলে আমরা টের পাবো। বাংলাদেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক। 2024 সালে বাংলাদেশ $734 কোটি তৈরি পোশাক রপ্তানি করে। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় 73% বেশি। গত বছর বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রতি বর্গমিটার পোশাকের দাম ছিল $3.10। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে। শুল্ক বৃদ্ধি পাওয়ায় মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের দাম বাড়বে, বিপরীতে পণ্যের চাহিদা কমবে। এই যে ট্যারিফ নিয়ে যেটা এটা আসলে সারা ওয়ার্ল্ডে একটা ইকোনমিতে ইম্প্যাক্ট হবে। বিকজ জিনিসপত্র দাম বেড়ে যাওয়ার কারণে ইনফ্লেশন বেড়ে যাবে, মানুষের বাইং পাওয়ার কমে যাবে, সো কনজামশনটা কমে যাবে। যখনই কোনো কনজামশন কমে যায়, মানে ব্যবহারটা কমে, কেনাটা কমে, তখনই ইকোনমিতে এটা ইম্প্যাক্ট হয়। সো এটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। আমিও মনে করি যে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের নেতিবাচক প্রভাব পর্যালোচনার পর যত দ্রুত সম্ভব সরকারি পর্যায়ে পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে আলাপ আলোচনা শুরু করতে হবে। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পণ্যে আমদানি শুল্ক কমিয়ে পাল্টা শুল্কের চাপ কমাতে হবে। না হলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে যে ডিউটিটা ইম্পোজ করা হয়েছে এটা ড্রাস্টিক্যালি কমিয়ে 20-25 বা কোনো একটা জায়গায় নিয়ে আসতে পারে। কারণ এতে বাংলাদেশ খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আমদানি অত্যন্ত সামান্য, তার বিপরীতে বাংলাদেশের রপ্তানিটা অনেক বেশি। সুতরাং বাংলাদেশের রপ্তানিটা লাভবান হবে যদি এটা করা হয়। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।